আচ্ছা, দিন দিন পাল্টেছে না, যুগই তো পাল্টে যাচ্ছে। কোথায় অ্যানালগ মেশিন ছিল, কোথায় অ্যানালগ ছবি ছিল, এখন ডিজিটাল যুগে। কোথায় মানে হাতে কাজ করতো, এখন সবাই কত সুন্দর করে কাজ করে। এখন তো সময়ের পরিবর্তন তো হবেই, সময়ের যোগে বেঁকে আস্তে আস্তে সেই আমাদের সেই মুখোশের আমল থেকে শুরু করে, বা তারও আগে যখন কথা ছিল না তখন থেকে শুরু করে, মানে নির্বাক ছবি থেকেই শুরু করে আস্তে আস্তে সবাক ছবি আসলো, আস্তে আস্তে অ্যানালগ ছবি আসলো, ডিজিটাল ছবি আসলো, ফিতার ছবি থেকে কার্ডের ছবিতে আসলো। তো এইসব চেঞ্জ তো হবেই, যুগ যত পাল্টাবে। আলো দেখো সামনে কী হয়, সামনে এমন হতে পারে যে ছবি কথা এআই দিয়ে ছবি হয়ে যাবে। তো এইসব হচ্ছে, এগুলো তো হবেই। আমাদের কোনো এ দিয়ে আমাদের কোনো এ নেই। তবে ছবির যেন গল্প থাকে, ছবি হচ্ছে গল্প নির্ভর ছবি, কাহিনী থাকে। কাহিনীর একটা যেন হৃদয়ের মধ্যে থাকে, এরকম একটা কাহিনী থাকা উচিত। একটা সংলাপ যাতে মানুষের মনের মধ্যে দাগ কাটে, সমাজের একটা পরিবর্তন আনে, সমাজের একটা দিক নির্দেশনা দেয়, এরকম গল্প, এরকম সিস্টেম। এইটা যেন যে কোনো যান্ত্রিক উপায় হোক, যে কোনো ডিজিটাল বা যে কোনো উপায় হোক, এআই উপায় হোক, এগুলো যেন বাদ না যায়। গ্রামীণ পটভূমিটা বাদ না যায়, গ্রামীণ যে সংস্কৃতিটা, আমাদের নিজস্ব সংস্কৃতি যেন বাদ না যায়, এগুলি যেন চলচ্চিত্রে আমরা দেখতে পাই। আমার জীবনের সবচেয়ে বড় গল্প হলো সত্যের মৃত্যু নেই। হচ্ছে এর আগে আমি একটা গল্প করেছিলাম, গৃহবিবাদ, যেটা অনেক আগের ছবি। 3টা নায়ক ছিল সেখানে, জসিম ছিল, আলমগীর ছিল, মাহমুদ কলি ছিল। এবং ওইটা মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল, বাণিজ্যিক এতে। কিন্তু ওই ছবিটা অনেক ভালো ছিল। ওটা একটা সমাজ পরিবর্তনের কথা ছিল, সমাজের সংসারের পরিবর্তনের কথা ছিল। এবং তারপরে এই যে সত্যের মৃত্যু নেইটা এখন ইদানিংকালের আমার একটা ভালো ছবি। তো ভালো ছবি তো আর কেউ বানাতে পারে না, হয়ে যায়, যেটা আমাদের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তো গল্প ভালো ছবি বানাতে গেলে এখন যেসব উপকরণ লাগে, এইসব উপকরণ এখন পাওয়া যায় না। যেমন একটা বা নাই, প্রডিউসার নাই। কালকে আমার একটা লেখা ছবি রিলিজ হয়েছে, মহেন্দ্র চর, 75 লক্ষ টাকা পেয়েছে সে অনুদান, কিন্তু একটা হলে লোক নেই, লোক দেখে না। তো ছবি বানিয়ে কী করবে তুমি? অনেক পিঠো দেয়। তুমি চিন্তা করো, আমার ছবি যে আহারে জীবন করলাম, হলে না চালিয়ে বলে হল থেকে নামিয়ে দিয়েছে। একটা শো চলেনি, একটা শো চলেনি, আহারে জীবনের একটা শো চলেনি। তারপরে সে বালাই ওখান থেকে স্টার সিনেপ্লেক্সে বলছে ছবি নামিয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু অবাক কাণ্ড, ছবিটা চললে তো নামানোর কথা উঠে। ওর সাথে তো আবার 6টা বোধহয় ছবি হয়ে গেছে। একটাই সে আশা ভালোবাসা দিয়ে আর করেছিলাম আমরা ওইটা। তারপরে তোমার স্বপ্নের ঠিকানা, সুপার বাম্পার ছবি। স্বপ্নের ঠিকানা, তুমি আমার, হ্যাঁ, ওটার মধ্যে আমরা ছিলাম, আমাদের কোম্পানির ছবি। তুমি আমার, ওটার মধ্যে সুপারহিট ছবি। তারপরে এই যে তুমি বলো আশা ভালোবাসা, তারপরে আঞ্জুমান, না আঞ্জুমান দাও, আঞ্জুমানে করেনি আমরা। তারপরে তোমার সত্যের মৃত্যু নয়, তারপর বুকের ভেতরে আগুন। হ্যাঁ, অনেকগুলি ছবি করেছো। সালমান শাহ তো মনে পড়ারই ছেলে, তার মতো ব্রিলিয়ান্ট, তার মতো অভিনয়, তার মতো তারুণ্যের উদ্দীপ্ত ছেলে বাংলাদেশে কই পাওয়া যাবে? সে একটা নিজেই একটা আর্টিস্ট। সে বারবার তার চলাফেরা, তার স্টাইল, তার সব কিছু এক একটা দিক নির্দেশনা দেয়, সব কিছু মানুষকে একটা দেখিয়ে রাখার মতন। এই নিয়ে আমি অনেক বলেছি। সালমান শাহ তো অমর, তাকে নিয়ে বলার কিছু নেই। শুধু বলবো যে সালমান শাহ যেন আত্মাটা তৃপ্তি পায়, সালমান শাহ যেন আমাদের মনে হিরো জাগরিক হয়ে থাকে। 29 বছর হয়ে গেছে সালমান শাহ মারা গেছে, এখনও সে হিরো। এখনও মানুষ তার জন্য মিছিল করে, তার জন্য আন্দোলন করে, তার জন্য কথা বলে। তো আমি সালমান শাহকে নিয়ে অনেক গর্ব করি, কারণ আমার অনেকগুলো ছবিতেও ভালো কাজ করেছে এবং ওর জন্য অনেকগুলি ছবি সুপার হিট হয়েছে।